ধন্যবাদ। আসলে আমাদের যে রাকসু ইলেকশন নিয়ে আমরা ডাকসু এবং জাকসু ইলেকশনের পরে আমরা ওখানকার কিছু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আর আমাদের যে চিন্তাভাবনা ছিল তার সম্মিলন ঘটিয়ে আমরা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার দিকে আগাচ্ছি এবং তারই প্রেক্ষিতে আমরা গতকালকেও আমাদের চারজন এখানকার পুলিশ ডেপুটি কমিশনার যারা সিটিএসবি বলে আমাদের মতিহার থানার ডিজিএফআই ডিবি প্রত্যেককে নিয়ে এবং তাদের অন্যান্য সদস্যদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা সারা ক্যাম্পাস আমরা ঘুরে দেখেছি যে এই ক্যাম্পাসকে নিশ্ছিদ্র নিরাপত্তা করার জন্য কি কি দরকার। এবং আরেকটাও সেটা বলেই ফেলি, সেটা হচ্ছে যে আমরা কালকে দুপুরে আমাদের পুরা গোয়েন্দা টিমের সঙ্গেও আমার বৈঠক হয়েছে যে গোয়েন্দারা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে 3 স্তর। আমাদের যে ভোট কেন্দ্রগুলো থাকবে, যে একাডেমিক বিল্ডিং, সেখানে নিরাপত্তা দেওয়া। সেকেন্ড হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা। থার্ড হচ্ছে ক্যাম্পাসের পেরিফেরি, যেটা প্রতিটা গেট একদম সম্পূর্ণ গেটটাকে সিল করে দেওয়া। এবং আমরা বলেছি আইডি কার্ড ছাড়া এবং নির্দিষ্ট পাস ছাড়া কাউকে আমরা ক্যাম্পাসে প্রবেশ করতে দিতে চাচ্ছি না। ইভেন আপনাদের সাংবাদিক ভাইদেরকেও আমি বলবো যে আপনারা প্লিজ নির্বাচন কমিশনের কাছ থেকে, আমি বলেছি অলরেডি গতকালকে, যে আপনারা তাদের কাছ থেকে পাস অনুমোদন যেটা থাকে কার্ড, এইগুলো আপনারা সংগ্রহ করবেন এবং আমরাও যারা থাকবো আমরাও সেই কার্ডগুলো ব্যবহার করব। আর এক্ষেত্রে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনসিসি রোভার স্কাউট তারাও থাকবে। সব মিলিয়ে এ পর্যন্ত আমাদের যে এস্টিমেশন প্রায় 1000 তো হবে না, সব মিলে 1500, মিনিমাম 1500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দরকার। কারণ আপনারা জানেন যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসটা অনেক বড়, অনেক গেট এবং অনেক গেট, সেই গেটগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত জনসাধারণ আছে তাদের কেউ আমরা বোঝাবো যে ওই 2 দিন অন্তত আমাদের ক্যাম্পাসে তাদের প্রয়োজন ছাড়া প্রবেশ না করা। এবং সেজন্য আমরা মাইকিং করব যে ওনারা যেন অপ্রয়োজনীয়ভাবে ক্যাম্পাসে প্রবেশ না করে এবং তাদের যদি কষ্ট হয় সেই কষ্টটার জন্য আমরা দুঃখ প্রকাশ করে নিব তাদের কাছ থেকে। আর আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ক্যাম্পাসে কোনো রকম কোনো রাকসুকে কেন্দ্র করে কেউ কোনো রকম কোনো যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, আমাদের সঙ্গে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট থাকবেন এবং ফৌজদারি কার্যবিধির আন্ডারে সেই ম্যাজিস্ট্রেট যে কোনো সময় যে কাউকে দণ্ড দিতে পারে। আর সেটা ফাইন্যান্সিয়াল হোক বা যদি 1 মাস 2 মাস জেল হয়, যেটাই হোক ওনারা যেটা সেই বিবেচনা করবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে কমপক্ষে 10 জন ম্যাজিস্ট্রেট লাগবে, কিন্তু আমরা বিভাগীয় কমিশনার কাছ থেকে আজকেই চিঠি লিখে পাঠাবো। এখন দেখা যাক ওনারা কয়জন সাপ্লাই দিতে পারেন। আর পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা চাইছি প্রায় 1200 আমাদের পুলিশ প্রশাসন লাগবে। যদি আরএমপি দিতে না পারে, আমাদের এর সঙ্গে ডিআইজি মহাজয়ের সঙ্গে কথা হয়েছে, ডিআইজি রাজশাহী রেঞ্জ, যেটা প্রয়োজন হলে আমাদের জেলার পুলিশও আমরা এখানে তাদেরকে আমরা ডিপ্লয় করব। পাশাপাশি আমাদের যারা নিজস্ব শিক্ষার্থী থাকবে, প্রক্টোরিয়াল টিম থাকবে, আমাদের শিক্ষকদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আলাদা একটা কমিটি করেছে তারাও আমরা ভ্রাম্যমাণ হিসেবে সাংবাদিকদেরকে সাথে নিয়ে আমরা থাকবো। স্যার, একটা বিষয় আমরা দেখেছি ভোট গণনাতে প্রচুর সময় লাগছে।